বন্ধুরা, আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 97 ও 98 পৃষ্ঠার ছক পূরণ করব। আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা। কোন কোন বিষয়ে বা পরিস্থিতিতে আমার মানসিক চাপ ও ভয় হয়? 1. যে কোনো পরীক্ষার পূর্বে আমি মানসিক চাপে থাকি। 2. পরীক্ষার ফলাফল প্রকাশের দিন মানসিক চাপ হয়। 3. যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে হয়। 4. রাতের অন্ধকারে একা থাকলে ভয় হয়। 5. পিতামাতার কলহ সৃষ্টি হলে ভয় ও মানসিক চাপ হয়। 6. দেরি করে ফিরলে বাবা মা বকবেন তাই ভয় হয়। যখন মানসিক চাপ ও ভয় হয় তখন আমি কি করি? অনেক সময় মানসিক চাপ থেকে বিরত থাকতে কৌতুক, রসাত্মক গল্পের বই পড়ি। ভয় ও মানসিক চাপ হলে পরিবারের সদস্য অথবা বন্ধুদের সাথে সময় কাটাই অথবা টেলিভিশনে পছন্দের কিছু দেখার চেষ্টা করি। পৃষ্ঠা 98। নিচের ঘর দুটিতে বন্ধু ও কাছের কিছু মানুষের মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতাগুলো লিখি। মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা। মানসিক চাপ ও ভয় হলে তারা কি করে? তারা কখন মানসিক চাপ অনুভব করে? 1. পারিবারিক বিরোধ দেখা দিলে। 2. অতিরিক্ত পরিমাণ কাজ পড়ে থাকলে। 3. পাঠ্য বিষয়ক চাপ থাকলে। 4. নিজের কাছে প্রয়োজনের চেয়ে কম অর্থ থাকলে। 5. কোনো কাজে সফল না হলে। তারা কখন ভয় অনুভব করে? 1. রাতের অন্ধকারে অপরিচিত স্থানে চলতে। 2. অনেক উঁচু ভবন থেকে নিচের দিকে তাকালে। 3. সিনেমা ও নাটকের ভয়ঙ্কর মুহূর্তের দৃশ্য দেখে। মানসিক চাপ হলে তারা কি করে? 1. মানসিকভাবে ভেঙে পড়ে, তাই মনকে শক্ত রাখার চেষ্টা করে। 2. বিনোদনমূলক কার্যকলাপে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করে। 3. একা না থেকে কারো সাথে গল্প বা আড্ডা দেওয়ার মাধ্যমে চাপ কমায়। 4. মানসিক চাপের বিষয়টি কাছের মানুষের সাথে শেয়ার করে। ভয় হলে তারা কি করে? 1. ভয় পাওয়া মাত্র উত্তেজিত না হয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। 2. ভয়ের কারণ চিহ্নিত করে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করে। 3. লম্বা নিঃশ্বাস নেয়। আগামী ভিডিওতে আমরা 99 পৃষ্ঠা থেকে শুরু করব।